সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালে উঠে দেখি গাছগুলো যেন তাদের সবুজ প্রকৃতির মাঝে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। বিভিন্ন পাখির আওয়াজের সাথে ময়ূরের ডাক এই পরিবেশটাকে আলাদাই ছন্দে নিয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং। আজ আমাদের সকালটা শুরু হয়েছে এক কাপ চা, সবুজ প্রাকৃতিক পরিবেশ আর সাথে ময়ূরের ডাক দিয়ে। ব্যালকনিতে চায়ের চুমুকের সাথে এনজয় করতে লাগলাম এই সকালটাকে। নিচে এসে দেখি টেবিলে খাবার অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা এখন রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা এখানে নিয়ে নিয়েছি ব্রেড টোস্ট, আর নিয়ে নিয়েছি অমলেট, আর নিয়েছি রুটি সবজি। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও একবার তোমাদের সামনে তুলে ধরলাম রিমলি রিসোর্টের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তারপর পার্কে চলে এলাম বাচ্চাদের এই রাইডগুলোতে চড়ে একটু মজা নেওয়ার জন্য। এখন বাজে 10:30 আর আজকে আমাদের রিসোর্টে চেক আউট আছে। এখান থেকে আমরা যাব সামনে কিছু সাইট সিন দেখার জন্য। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি। রিসোর্ট থেকে বেরিয়েই শুনলাম কাছাকাছি এখানে রয়েছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। সেটা দেখার জন্যই আমরা বেরিয়ে পড়লাম। কিছুটা এসেই দেখলাম দূর থেকেই দেখা যাচ্ছে একটা ছোট্ট পাহাড়। তারপর আমরা ঢালু রাস্তা আর বড় বড় পাথর বেয়ে আরো নিচের দিকে নেমে চললাম। অবশেষে পৌঁছালাম সেই ভিউ পয়েন্টে। আমাদের রিসোর্টের ঠিক নিচেই রয়েছে একটা ছোট্ট রিভার। চাইলে তোমরা এখানে ট্রেক করে আসতে পারো এরকম শান্ত প্রকৃতির মাঝখানে একটা ছোট্ট নদী দেখতে। তোমরা এই রিমিল রিসোর্টে আসলে অবশ্যই একবার হলেও প্রিয়জনের সাথে ট্রেক করে এখানে আসতে পারো। চারিদিকে সবুজের মাঝে আমাদের এই সময়টা খুব ভালোই কাটলো। রিসোর্ট থেকে বেরিয়ে এই সবুজ বনের রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি বেল পাহাড়ির দিকে। রোদ ঝলমলে আকাশ, সবুজ বন ও খোলা মাঠ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন চলে এসেছি ঘাগরা ওয়াটারফলসে। তারাফেনী রিভার্সের ওপরে এই ওয়াটারফলসটি রয়েছে। যেতে যেতেই চোখে পড়লো ছোট্ট একটা দোকান। এখানে হাতে বানানো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। নিজেদের একটু রিফ্রেশ করে নিতে আমরা নিয়ে নিলাম 1 কাপ করে চা। এরপর আমরা চলে এলাম সেই ওয়াটারফল দেখতে। এটাই হচ্ছে সেই ঘাগরা ওয়াটারফলস। দেখতে পাচ্ছ জলটা খুব দ্রুত গতিতে যাচ্ছে আর চারদিকে রয়েছে বড় বড় পাথর আর ওপরে রয়েছে গাছ। খুব সুন্দর লাগছে এই সবুজ প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা ওয়াটারফলস দেখে। আর 5টা ওয়াটারফল থেকে এটা ছিল একটু আলাদা। খুব উঁচু থেকে জল না পড়লেও জলের গতিবেগ ছিল অনেক। পাথরের মাঝে ছিল বড় বড় গর্ত আর তার মধ্যে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছিল। এখানে এক্সপ্লোর করার মতো আরো অনেক জায়গা রয়েছে। আমাদের হাতের সময় কম থাকার জন্য সেই সব জায়গাগুলো আর ঘুরে দেখা হলো না। আমরা শালপাতার ঠোঙাতে নিয়ে নিয়েছি ছোলা, যা খেতে ছিল দারুণ। তো
আমাদের এই ঝিলিমিলি ট্যুর ভ্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ট্যুর ভ্লগে। তো আজকের মতো টাটা।